আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না এই সরকার, জাস্ট পারবে না, চ্যালেঞ্জ। কথার কথা, ওনারা এখন ক্ষমতায় আছে বলতেছে, ক্ষমতায় না থাকলে ওনার এই কথা কেউ শুনতো? আমার তো সন্দেহ আছে ভাই, কেন শুনবে তার কথা? সে কে? সে কোন অথরিটি নিয়ে এই কথা বলে? আওয়ামী লীগ থাকবে কি থাকবে না নির্ভর করবে এদেশের জনগণ আওয়ামী লীগকে চায় কি চায় না তার উপর। আপনি কে ভাইয়া যে আপনি বলতেছেন যে আওয়ামী লীগ এটা করলে এটা করতে পারবে? কোন বেল আছে আপনার? আজকে এই সরকার চলে গেলে কালকে রাস্তা দিয়ে আপনি হাঁটবেন, কেউ আপনি তাকাবো? বাই চান্স একটা হয়ে গেছেন, এগুলি বলে লাভ নাই। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মুরাদনগর বাড়ি, মুরাদনগর ওনার বাবা বলছে ওর তার ছেলেটাকে ইলেকশন করবে। কোন মসজিদে কত টাকা দিয়েছে বলতে? 10 লাখ টাকা। ইলেকশন করুক না, জামানত ঠিক করে রাখুক দেখি। ওখানে বিএনপি ক্যান্ডিডেট হলো এই যে কায়কোবাদ সাহেব, কায়কোবাদকে চিনে? ওখানে তার যে জনপ্রিয়তা চিনে, মানুষের হুমকি দিয়ে জনপ্রিয়তা পাওয়া যায় না। মানুষ বেয়াদবি পছন্দ করে না, মানুষ অধ্যত্ব পছন্দ করে না। কায়কোবাদ 5 বার না 6 বার এমপি, যেবার ইলেকশনে খেলায় সেইবার সে পাস করে। তারপরে তাকে দেখেন মানুষের সঙ্গে কথা বলার সময় কি বিনয় নিয়ে কথা বলে, কৃষকের সঙ্গে কি আচরণটা করে। এত সহজ না মানুষের ভোট আদায় করা। আপনাকে দেখে ভয় পাবে, ভোট দিবে না, বড় কঠিন কাজ। এই যে আওয়ামী লীগের যারা কোনো অন্যায় করে নাই তাকে নির্বাচন করতে হলে ক্ষমা চাইতে হবে কেন? কোন আইনে? কোন আইনটা কি বোঝানো? আইনটা কি? আর একটা কথা বলি, যে কথা বলার জন্য আমাকে অনেক দিন ধরে সবাই খেলে আমাদের বলে আমি নাকি আওয়ামী লীগের পুনর্বাসন চাই। এই পুনর্বাসন চাই না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না এই সরকার, জাস্ট পারবে না, চ্যালেঞ্জ। পারবে না, পারবে না। এই কারণে ইন্টারন্যাশনাল প্রেশারের কারণে পারবে না। ওই যে দুই একটা তৌহিদি জনতা আছে না, যাদের ব্যাপারে শেষ পর্যন্ত বিরক্ত হয়ে মাহফুজ আলমকে বন্ধ স্ট্যাটাস দিতে হয়েছে, ওইরকম মবের মাধ্যমে দুই একটা আওয়াজ তুলবে। একটা দেশে 2 থেকে 2.5 কোটি লোক আওয়ামী লীগকে ভোট দেয়, যখন একদম কম দেয় তখনও 2.5 কোটি লোক ভোট দেয়। 2.5 কোটি লোককে আপনি বাতিল করে দিবেন? এত ক্ষমতাধর কেউ নাই। জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারে নাই। আওয়ামী লীগ কি দুর্দণ্ড প্রতাপে ছিল, তার হাতে সব ছিল, প্রশাসন ছিল, সব ছিল। জামাতের মতো একটি ছোট দল, যে দলের সাকুল্যে ভোট কখনো সে 7-8% বেশি পায় নাই, সেই দলকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারে নাই। আর আওয়ামী লীগ যেবার সবচেয়ে খারাপ করছে রেজাল্ট 2001 সালে, সেইবারও আওয়ামী লীগ ভোট পাইছে 40.13 ভাগ। 40.13% ভোট পাওয়া দলরে আপনি ফু দিয়ে নিষিদ্ধ করে দিবেন? ভাই এত ফু ওর জোর আপনার হয় নাই। ধাক্কায়া চেয়ার সরানো যায়, হিমালয় পর্বত সরানো যায় না। এত সহজ না রে ভাই, এটাকে বুঝতে হবে। কাজেই আপনি বলতে পারেন যে আওয়ামী লীগের যে সমস্ত লোক, আওয়ামী লীগকে বল না, সব দলেরই, যে খুনি সে খুনি, যে লুটপাটকারী সে লুটপাটকারী। আওয়ামী লীগের কেউ যদি খুনি হয় তার বিচার হবে, খুনের বিচার হবে। আওয়ামী লীগের কেউ যদি বিদেশের টাকা পাচার করে তার বিদেশের টাকা পাচারের জন্য বিচার হবে। এই বিচার করতে গেলে আওয়ামী লীগের একটা বড় অংশ যারা নাকি শীর্ষস্থানীয় আছে তাদের হয়তো নির্বাচনের বাইরে চলে যেতে হতে পারে, নেতৃত্বের বাইরে চলে যেতে হতে পারে, যাবে। তার জন্য আওয়ামী লীগ বসে থাকবে না। শেখ হাসিনা চলে গেলে আওয়ামী লীগ মারা যাবে না। আওয়ামী লীগ আর শেখ হাসিনার সমর্থক নয়। যখন শেখ হাসিনা না ছিল তখন আওয়ামী লীগ ছিল, তখন আওয়ামী লীগ ছিল, কাজে সমস্যা নাই। যখন শেখ হাসিনা থাকবে না তখন আওয়ামী লীগ থাকবে। ভাই একটা দল গড়ে উঠবে তার মতো করে, তো সেই দলটাকে আপনি নিষিদ্ধ করে দিবেন, সেই দলের যে নিরপরাধ তাকে ক্ষমা চাওয়াবেন? ভাই দুনিয়াটা এত সহজ না। বাংলাদেশ সম্পর্কে, এই দেশের মানুষ সম্পর্কে যাদের খুবই কম ধারণা অথবা একেবারেই ধারণা নাই, তারা এই ধরনের ছেলে মানুষের কথাবার্তা বলে। কেন জাতিসংঘ কয়েকদিন আগে তদন্ত করলো না? ওই তদন্ত নিয়ে তো আপনারা খুব মাতামাতি করলেন, খুব খুশি হয়েছেন, আমিও খুশি হয়েছি যে শেখ হাসিনা দোষী, তার শাস্তি করতে হবে, অমুক তমুক সব ঠিক আছে। ওখানে বলে নাই তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে না। তা আপনি ওইটুক মানেন এইটুক মানেন নাকি? এইটুকু আপনার পক্ষে যান, এই জন্য এটা হয় না। কাজেই ওই আপনি নাস্তিক উদাহরণ নিয়ে আসতেছেন, আনেন উদাহরণ আনেন। এরা তো ওই সমস্ত দেশেই লোক, তারা তো এটা বলে গেছে। এখন কি হবে না হবে আমি জানি না। গায়ের জোরে করতে পারেন, যদি গায়ের জোরে নিষিদ্ধ করার চেষ্টা করেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন।